officially this is our 5th class of engineering economics of CSE department, obviously batch D2. That means this is our second section in engineering economics department. Sorry, engineering economics course on CSE department. So just I want to show you your Google Classroom course because already I have faced some problem here. So in DB section দেখেন আপনারা এখানে আমি জানি DB section এর number of student is high 49. আমি কালকে রেজিস্ট্রেশন দেখা আমার 49 স্টুডেন্টস আছেন কিন্তু এনরোল হয়ে আছেন 44 ওই যে পাঁচজন কিন্তু এখন এখানে নাই পাঁচজন কোথায় আছেন আমি জানি না যে পাঁচজন নাই তাদের যেটা প্রবলেম হবে তারা যখন হচ্ছে গিয়ে আমার ওই যে আমি নেক্সট আমি ধরেন একটা অ্যাসাইনমেন্ট দিলো আমি তো স্টুডেন্ট অ্যাসাইন করে দেবো যেহেতু আমি ডিফারেন্ট সেট কোশ্চেন দিব তখনই উনি এনরোল হবেন এসে বলবেন আমি তো ডিবির এক্সাম দিতে পারছি না কোশ্চেন খুঁজে পাচ্ছি না সো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে ডিবিতে অ্যাসাইন হতে হবে ডিবি অ্যাসাইন হবো যদি ভুলে যান এই যে ডিবির হচ্ছে গিয়ে আমরা আবারও দিচ্ছি দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম কোড একই কথা স্ক্রিনশট নেন একটা দেন হচ্ছে গিয়ে বাকিদের মধ্যে যদিও আমি জানি আপনারা শেয়ার করেছেন অনেকেই এটা আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে রেখেছেন কিছু তো শুনতে পাই না আমার কথা শুনতে পাচ্ছেন না এখন শুনতে পাচ্ছেন পাচ্ছি ম্যাম জি ম্যাম শোনা যাচ্ছে আচ্ছা সো এটা আমাদের গুগল ক্লাসরুম কোড O3O4BPR please kindly take a screenshot and share it with your other friends who are belong to DB section so that আমাদের কোনো প্রবলেম না হয় আচ্ছা এখন আসেন আমি কথাটা কেন বারবার আপনাদের সেকশনে বলছি ডোন্ট মাইন্ড এই যে দেখেন আমি এখন চলে গেলাম আমাদের ডিএ সেকশন অর্থাৎ মেইন যে সেকশনটা ছিল এই সেকশনে যেটা ছিল এখানে দেখেন আমি পিপলে চলে যাচ্ছি কতজন আছে স্টিল নাও देयर আর 61 স্টুডেন্টস অথচ এই সেকশনে কিছু শুনতে পাচ্ছি না এখানে হচ্ছে কি বাকিরা তো শুনতে পাচ্ছে স্যার আপনার একটু ডিভাইস একটু দেখেন তো প্রবলেম কিনা ডিভাইসটা একটু দেখেন বিকজ আমি মিউট না আমি আনমিউটে আছি সো শুভ আপনি হচ্ছেন আপনার ডিভাইসটা একটু চেক করেন সো যেটা বলছিলাম देयर আর 61 স্টুডেন্টস এই যে ডিএ যে ডে ব্যাচ যে সেকশন এই সেকশনের নাম্বার অফ স্টুডেন্টস বেশি আছে 16 স্টুডেন্ট ডাবল এনরোল হয়ে আছেন এখানেও আছেন ওই সেকশনেও আছেন বা হয়তো এখানে ওই সেকশনে বিলং করেন অথচ এখানে এনরোল হয়ে আছেন সো যারা এই ধরনের লুপ হোলের মধ্যে আছেন এই প্রবলেমস গুলোর মধ্যে আছেন কাইন্ডলি এই সেকশনটা লিভ করবেন এটা ডিবি তেই হয়েছে বিকজ এটা যারা ডিএ তে আছে তারা তো অলরেডি আছে তারা তো ডিবি থেকে এসে নিজে নিজে জয়েন করেনি তারা কাইন্ডলি এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং এমনও যদি হয় যে হ্যাঁ আমি ম্যাডাম ডিবি সেকশন ডিএ সেকশন বিলং করি বাট আমি ক্লাস করছি ডিবির সাথে এরকম আমাকে দুইজন জানিয়েছেন তারা ডিবির সাথে ক্লাস করবেন বাট সে বিলং করে ডিএ তে তারপর আপনাকে ডিবি তে জয়েন করা দরকার নেই আপনার নিজের সেকশনে যখন ক্লাস টেস্ট হবে আপনি সেখানে ক্লাস টেস্ট সো সেখানে আপনি ডিবির সাথে ক্লাস টেস্ট দিতে পারেন সো আপনার অরিজিনাল যে সেকশন আপনি বিলং করেন সেই সেকশনে গুগল ক্লাসরুমে থাকবেন এটাই হচ্ছে আমার মেইন কথা অন্যটাতে থাকলে সেখান থেকে লিভ নেন ওকে ডিবিতে হলে ডিবিটাতে থেকে যান অথবা না হলে সেখান থেকে লিভ করে আপনি ডিএ তে চলে যান এইভাবে মানে মেইন কথা ডিবি বিলং করলে ডিবি গুগল ক্লাসরুমে থাকবেন ডিএ বিলং করলে ডিএ গুগল ক্লাসরুমে থাকবেন আপনি কাদের সাথে ক্লাস কন্টিনিউ করছেন কোন সেকশন ভালো লাগে এসব কোনো বিষয় না এখন এটার কারণে যদি পরবর্তী অ্যাসেসমেন্টে আপনার কোনো সমস্যা আমি এখন এই যে আজকের ক্লাস এটা বলে দিলাম আমি তখন কিন্তু আপনাকে হেল্প করব না কারণ আমি এটা নিয়ে অলরেডি আমার যে ওয়ার্নিং যেটা দেওয়ার আমি এটা দিয়েছি ওকে সো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে পড়বো পার্সোনালি আমি এই টপিকটা খুব পছন্দ করি বিকজ আফটার কমপ্লিটিং দিস আপনার চিন্তা ভাবনা অনেকটা ইকোনমিস্টদের মতো হবে এই জন্য এবং আই লাইক দ্য নেম অফ দিস চ্যাপ্টার দ্যাট ইজ দ্য থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট আপনি আপনারা হয়তো অনেকে মনে করেন যে economics maybe it's a part of social science actually na it's a part of science so economics o je observation thake variables thake amra সেখান থেকে যে আমাদের আমরা এই সেই observation and variables থেকে যে আমরা একটা scientific decision making করি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের একটা আইডিয়া হবে সো
the main goal of this chapter, after completing this chapter actually, you will get to know how how you as the individual, you are related with the economy, and how whole economy work as a whole with those individual. Okay, so there so for that purposes আমরা যেটা হবে যে আমরা দুটো মডেল সম্পর্কে চ্যাপ্টারে পড়বো, দুটো ম্যাম বড় কিছু মডেল। শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার ভয়েস কি কেউ শুনতে পাচ্ছে না এমন হয়েছে? না ম্যাম, শুনতে পাচ্ছি তো, আপনার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে। কথা ক্লিয়ার। নেটওয়ার্কের সমস্যা, বারবার ইয়ে করেছেন, নেটওয়ার্কের সব করাবো না। আচ্ছা, যদি যারা আমার কথা শুনতে পাচ্ছে না এমন যদি কেউ থাকেন, জাস্ট হচ্ছে চ্যাটে কমেন্ট করেন, হ্যাঁ চ্যাটে লেখেন, আমি তাহলে ওখান থেকে দেখছি। কিন্তু লিখেছেন অলরেডি আজাদ। আমি কিন্তু আমি আমার যতটুকু সেটিংসে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে, মানে আমি আমার সেটিংসে দেখছি যে একমাত্র মাইকে অন আছে হচ্ছে আমার, এবং সেখানে শোনা যাচ্ছে। আর আমি দুইজন স্টুডেন্টের দেখতে পাচ্ছি যাদের নেটওয়ার্কের প্রবলেম, আমাকে যেটুকু শো করছে জুম থেকে সেটা হচ্ছে ইব্রাহিম, উনার নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে লাস্টে 134, এই জন্য উনি বারবার আনমিউট হয়ে যাচ্ছেন। এবং আরেকজনকে দেখাচ্ছে সেটা হচ্ছে শুভ, ওনারও নেটওয়ার্কে আমাকে প্রবলেম দেখাচ্ছে। যাদের নেটওয়ার্কের প্রবলেম হয় তারা সাধারণত আনমিউট হয়ে যায়, এটাই হচ্ছে বোঝার উপায়। সো আনমিউট করার প্রবলেম হলো, আনমিউট করেছি, যদি আনমিউট হয়ে যান তাহলে বুঝবেন যে আনমিউট কর, সরি আমি একটু দেখে নিচ্ছি, তাও আমার এন্ড থেকে কোনো প্রবলেম সলভিং ইস্যু আছে নাকি। না, আমি কিছু করতে পারছি না। আমি তারপর যাদেরকে হচ্ছে যারা শুনতে পাচ্ছে না, আমি তাদেরকে আনমিউট করে দিলাম যাতে আমাকে শুনতে পারেন অ্যাটলিস্ট, মানে তাদের মাইকটাই আনমিউট করে দিলাম। সো যেটা ছিলাম যে এই চ্যাপ্টারে আমাদের যেটা হবে যে হাউ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইউ আর রিলেটেড উইথ দ্য হোল ইকোনমি, ইউ উইল গেট আইডিয়া বা ইউ উইল গেট এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমরা অনেকে মনে করি যে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি হয়তো ইকোনমিতে, মানে পুরো একটা দেশের ইকোনমিতে হয়তো কোনো ইনফ্লুয়েন্স ফেলি না, বা আমি হয়তো কোনোভাবে এটাতে জয়েন না, বা আমার কোনো প্রকার কোনো কিছু হচ্ছে গিয়ে এই ইকোনমি আমার কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস হোল ইকোনমিতে কোনো প্রকার কোনো ইনফ্লুয়েন্স ফেলে না। কিন্তু বিষয়টা এরকম দাঁড়ায় না, ফাইনালি বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় যে আপনার যে কোনো অ্যাক্টিভিটিসই পুরো ইকোনমিতে ইনফ্লুয়েন্স ফেলে। হ্যাঁ, you have very tiny share of the whole economy, so ওই টাইনি শেয়ারটার মধ্যে ইনফ্লুয়েন্স ফেলে, বাট ইনফ্লুয়েন্স কিন্তু পড়ে। আজকের মডেল থেকে আমরা সেটাই দেখবো যে আপনি কিভাবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পুরো ইকোনমিতে আসলে একটা আপনি ইকোনমির সাথে রিলেটেড এবং ইউ আর প্লেইং এ ইম্পর্টেন্ট পার্ট ইন দ্যাট ইকোনমি, তো সেটা সম্পর্কে জানবো। সো আজকে কাইন্ডলি টেক এ পেন অ্যান্ড পেপার, এগেন আমি বলছি এই এবং সেটার উপর টাইটেল দেন হচ্ছেন লেকচার 5 সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। আজকে আমরা চ্যাপ্টার 2 তে আছি, দিস ইজ আওয়ার অফিসিয়াল লেকচার 5, and today's topic is circular flow diagram, our very first model, like when you will think like an economist. So mainly it's the name of this diagram is circular flow diagram because it's a visual model of the economy that shows how dollar flow and actually goods flow among the household and firms, and its flow in a circular way. That's why its name is circular flow diagram. So in the next page, this is the page 25 in your reference book. আমাদের যে পেজটা, আমি যে রেফারেন্স বুকটা আপনাদের সাথে শেয়ার করেছি obviously in my Google Classroom, in that reference book, that is the Microeconomics by N. Gregory Mankiw, in that book in page 25 you will find out this figure. This is the figure 1 in chapter 2, and the name of the figure is circular flow. এভাবে দেখে নামটা পাবেন। আরো যদি না পান তাহলে ওটাই বললাম যে পিডিএফ ফাইলে যখন পেজ চ্যাপ্টার 2 তে যাবেন পেজ 25 এ আমরা পাবো, পিডিএফ ফাইলের পেজ 20, মানে আপনার বইটা পেজ 25। যাদের কাছে যদি অরিজিনাল বইটা থাকে সেখানে 25 পেজে আপনারা হচ্ছেন গিয়ে এটা পাবেন। যারা ইমেজটা ড্র করেছেন তাদেরকে অবভিয়াসলি থ্যাঙ্কস, যারা ড্র করেন তারা একটা বড় ভুল করলেন।
বড় ভুলটা কেন করলেন? কজ আমি একটা ওপেন বুক এক্সামের কথা বলেই দিই, সেটা হচ্ছে অবশ্যই আমি যে কোনো এক্সাম নিই না কেন, সেটা আপনাদের আমি অ্যাসাইনমেন্টই দেই আর আপনাদের মিড টার্ম এক্সামিনেশন হোক, যেটা আমাদের ক্লাসরুম ওরিয়েন্টেশনে যেভাবে হয় স্যাররা ম্যাডামরা, আমি সেখানে চোখ বুঝে একটা প্রশ্ন দিব মিড টার্মের জন্য, সেটা হচ্ছে কি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এটার কোনো প্রকার কোনো মিসিং হবে না, সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং সেক্ষেত্রে যেটা হবে যে আমি কিন্তু এই ডায়াগ্রামটা ড্র করতে বলি। সো আপনি যদি একবার ড্র করে ফেলতেন তাহলে হচ্ছে কি আপনার যে করার সময় আপনি আরো বুঝতে পারবেন যে আসলে ডায়াগ্রামে কোনো প্রবলেম থাকে সেটা কিভাবে ড্র করবেন বা সলভটা করতে হয়। ওকে, সো ইন দিস ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা গ্রিন কালারের একটা অ্যারো দেখতে পাচ্ছি, গ্রিন কালারের সো আমরা একটা গ্রিন কালারের হচ্ছে গিয়ে অ্যারো দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে আউটার যে অ্যারোটা আমি দেখছি, আমি এটাকে বলছি আউটার ফ্লো, এই যে গ্রিন কালারের। সো এইটাকে আমি বলছি হচ্ছে কি ডলার ফ্লো, যেটা আমার গ্রিন কালারের ডটেড লাইন হিসেবে ছিল। দেন হচ্ছে গিয়ে গ্রিন কালারের যেটা আউটার ফ্লো যেটা আমার ছিল সেটাতে আমি দেখতে পাচ্ছি। দেন আমি যেটা দেখছি যে ইনার একটা ফ্লো দেখতে পাচ্ছি, এটা রেড কালার দিয়ে দেওয়া, এটা আমি গুডস ফ্লো বলবো। এবং তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে ব্লু কালারের দুটো, আমি স্পটলাইট নিয়ে যাচ্ছি ওই জায়গাগুলোতে, দেখতে পাচ্ছি যে ব্লু কালারের দুটো রেক্টাঙ্গেল বক্স আছে, দে আর ডিসিশন মেকিং ইউনিট। এন্ড দেন পিঙ্ক, লাইট পিঙ্ক কালারের দুটো হচ্ছে কি সার্কেল আছে, যেটা হচ্ছে মার্কেট শো করছে আমাদেরকে। আমি প্রত্যেকটা ইউনিট নিয়ে কথা বলবো সো দ্যাট ইট উইল বি ভেরি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, সো ইন দিস ডায়াগ্রাম or in this circular flow, there are two decision making unit. The blue box actually shows the decision making unit. Their name is decision making unit, and in an economy there are two decision making unit. মানে যে কোনো ইকোনমি নেন না কেন, এটা বাংলাদেশ নেন, ইউএসএ নেন, ইউকে নেন, যেই ইকোনমিতে যায় না কেন, দেয়ার আর টু ডিসিশন মেকিং ইউনিট। দ্যাট মিনস হু উইল মেক দ্য ডিসিশন, সব ধরনের ডিসিশন যারা নিবেন। অ্যান্ড বেসিক্যালি দেয়ার দ্য হাউসহোল্ড অ্যান্ড ফার্ম। এখন এখন আপনার প্রশ্ন হতে পারে কিসের ব্যাপারে ডিসিশন নিব? Household normally take the decision, household normally take the decision about the demand side, and farms will take the decision about the supply side. ওই যে আমি বলছিলাম যে মার্কেটে দুটো বিষয় থাকে, যে ডিমান্ড এন্ড সাপ্লাই, সো সেটাতে হচ্ছে গিয়ে আসবে। সো যেটা বলছিলাম যে who are the household, এটা এবার বলছি। Household means the individual or any kind of unit, I mean এটা হতে পারে কনজিউমার হতে পারে, আমি যেমন ইন্ডিভিজুয়াল বলতে আমি কনজিউমার যে বুঝি, কনজিউমার একজন ইন্ডিভিজুয়ালও হতে পারে অথবা একটা ফ্যামিলিও হতে পারে, কিন্তু একটা এলাকার সবগুলো মানুষকে আমি হাউস হোল্ডের মধ্যে নিব না। জাস্ট একটা ফ্যামিলিকে, ধরেন আপনার ফ্যামিলি একটা হাউস হোল্ডের ভিতরে পড়ে, বা আপনি হাউস হোল্ডের ভিতরে পড়েন। মানে when I'm talking about a individual consumer, they are under the household. Okay, so হাউসহোল্ড কি করে? হাউসহোল্ডের কাজ হচ্ছে গিয়ে, আপনি চিন্তা করেন অ্যাজ এ হিউম্যান বিং or as a social being you have to survive, আপনাকে কিন্তু সার্ভাইভ করতে হবে, এনিহাউ আপনাকে কিছু ফুড কনজিউম করতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট সার্ভাইভ। ইউ হ্যাভ টু কনজিউম সাম ক্লোথ, অবশ্যই আপনাকে কিছু পোশাক পরিধান করতে হবে। ইউ নিড এ শেল্টার, ইউ নিড সাম এডুকেশনাল সার্ভিস, ইউ নিড সাম মেডিকেল সার্ভিস। সো দেখেন এই যে পাঁচটা বেসিক নিডস বললাম, আপনার ফুড, ক্লোথ, শেল্টার, এডুকেশন, হেলথ কেয়ার, এই পাঁচটা ছাড়া দেখেন আপনার পক্ষে কোনোভাবে সোসাইটিতে সার্ভাইভ করা পসিবল না। সো অ্যাজ এ হাউসহোল্ড ইউ নিড what? You need some help, or আমি যেটাকে বলতে পারি যে you need some you want to survive in the society. Okay, so then what we can see, then there is another decision making unit which is farm. So farms means actually producer or the supplier, or who will produce the product. So normally supplier, আচ্ছা আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি। সো আপনার কোনো দরকার হলে আপনি হচ্ছেন গিয়ে হ্যান্ড রেজ করবেন, আমি আপনাকে তখন আনমিউট করে দেব। আপনাকে এখন আর মিউট করাতে অ্যালাউ করছি না আমি।
সো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে কোনো কোশ্চেন থাকলে আপনি জাস্ট হচ্ছে হ্যান্ড রেজ করবেন, তখন আমি হচ্ছে গিয়ে আনমিউট করে দেবো। ইয়েস ফাহিমা ঋতু, ইয়েস ম্যাডাম, আপনাকে আনমিউট করেছি, বলেন। আচ্ছা, ঋতু আবার আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছে। সো যেটা বলছিলাম যে দেন ফার্মস যারা আছেন তারা হচ্ছেন কি ডিসিশন মেকিং ইউনিট। আমি যাদেরকে বলছিলাম যে হু আর দ্য হু উইল টেক মেক দ্য ডিসিশন অ্যাবাউট দ্য সাপ্লাই সাইড। সো তাহলে আমরা দেখলাম যে একটা ইকোনমিতে যে আমি বলছিলাম যে যে ব্লু যে রেক্টাঙ্গেল এরিয়া ছিল, দে আর দ্য ডিসিশন মেকিং ইউনিট। নাম্বার 1 decision making unit is household, number 2 decision making unit is firm. Household mean the consumer who will decide about the demand side, and the firm there means the supplier who will decide about the supply side. So what's the main function of household or the consumer? They want to survive in the society. To survive in the society, they have 5 basic needs. Wherever you are from, but you have 5 basic needs. আপনি হাই ইনকাম একটা ফ্যামিলি থেকে বিলং করেন আর একটা লো ইনকাম ফ্যামিলি থেকে বিলং করেন, আপনার কিন্তু এই 5টা বেসিক নিডস অবশ্যই থাকবে, which is which is ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন। এই 5টা বেসিক নিডস ছাড়া আমাদের কারোর পক্ষে অ্যাকচুয়ালি সার্ভাইভ করা পসিবল নয়। সেখানে একটা প্যান্ডেমিক থাকুক, সেখানে হচ্ছে গিয়ে ন্যাচারাল ক্যালামিটিস থাকুক, আর সেখানে হচ্ছে গিয়ে কোনোভাবে সার্ভাইভ করতে পারি না। সো এই জন্য ফার্স্ট ফাংশন হিসেবে বললো, দ্য ফার্স্ট ফাংশন অফ হাউসহোল্ড ইজ বাই অ্যান্ড কনজিউম গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ আপনাকে এই যে বেঁচে থাকার জন্য আপনাকে কিন্তু গুডস এখানে ফুড হতে পারে, ক্লথ হতে পারে, শেল্টার হতে পারে, দোজ আর গুডস। আচ্ছা, আমি একটু গুড অ্যান্ড সার্ভিস দুটার মধ্যে ডিফারেন্স বলি। যে কোনো প্রোডাক্টকে আমরা গুডস বলি, কিন্তু এটা আসলে দুই ধরনের হয়। ওয়ান ইজ গুড, অ্যানাদার ওয়ান ইজ সার্ভিস। গুডস মিনস this kind of product you are measurable or actually visible. আমরা এটাকে দেখতে পাই, মেজার করতে পাই, মানে আমি ইউনিট মেজার করতে পারি। আমি বলতে পারবো যে সাপোজ আপনি যদি আপনার সেলফোনটা হচ্ছে আপনি একটা গুড, যেখানে আপনি মেজার করতে পারছেন যে হোয়াটস দ্য ওয়েট অফ দ্যাট সেলফোন, হোয়াটস দ্য মানি ভ্যালু অফ দ্যাট সেলফোন, অর এটা ট্রান্সফার করতে পারছেন কারোর হাত থেকে আর এক হাতে ট্রান্সফার করা যায়। ফুড একটা গুড হতে পারে, বিকজ ফুড গুলো আমরা দেখতে পারি, মেজার করতে পারি, সেটাকে আমরা গুডস বলি। আর যেই ধরনের গুডস কে আমি মেজার করতে পারি না, মানে ইউনিট মেজারমেন্টে যেতে পারি না, দোজ আর অ্যাকচুয়ালি সার্ভিসেস। ইউনিট মেজারমেন্টে যেতে পারি না মানে আমরা যে ইউনিট গুলো জানি সেটা দিয়ে মেজার করা পসিবল না, বাট সেখান থেকে আমরা স্যাটিসফ্যাকশন পাই। যেমন হচ্ছে গিয়ে আমি যদি হেলথ কেয়ার চিন্তা করি, হেলথ কেয়ার ইজ এ সার্ভিস। সো হেলথ কেয়ার কিন্তু আমার দরকার আছে, উইদাউট হেলথ কেয়ার আমি অ্যাকচুয়ালি সার্ভাইভ করতে পারবো না। কিন্তু দেখেন আমি কিন্তু মেজার করতে পারি না। আপনি যখন একটা ডক্টরের কাছে যান, ইউ কান্ট মেজার how much services you are getting from that doctor. আপনি জাস্ট বলতে পারেন যে হ্যাঁ ডক্টর আমার সাথে অনেক ভালো করে কথা বলেছে, আমার প্রবলেমস গুলো শুনেছে, আই এম ফিলিং ওকে, দ্যাটস ইট। কিন্তু আপনি বলতে পারবেন যে ডক্টর আপনাকে 5 কেজি সার্ভিস দিয়েছে, বা 5 গ্রাম সার্ভিস দিয়েছে, বা 5 মিটার সার্ভিস দিয়েছে, এরকম কিন্তু বলতে পারেন। ইভেন আপনি এটাও বলতে পারেন না 5 মিনিট সার্ভিস দিয়েছে, কারণ 5 মিনিটস আসলে কি সে করলো সেটাও আপনি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছেন না। সো আসলে কোনো ইউনিট মেজারমেন্ট দিয়ে আপনি যেতে পারেন না। কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি কতটুকু পরিমাণ হচ্ছে গিয়ে আপনার প্রবলেম, আপনি কতটুকু পরিমাণ ইয়াটা পাচ্ছেন, সার্ভিসটা পাচ্ছেন, এটা মেজার করতে পারেন। সো দিস আর দ্য গুডস এন্ড সার্ভিস। সো whatever family you are belong, যেটা হয় যে টু সার্ভাইভ ইন দ্য সোসাইটি you need to consume goods and services. Okay, দেন এখন গুডস এন্ড সার্ভিসটা আসলে আমি ফ্রি পাবো না স্যার ম্যাডাম। আপনিও চিন্তা করেন, আপনি যে ফুড কিনতে যাবেন আপনার কি লাগবে? ইউনিট মানি। when you purchasing shelter you need money, clothes, education, healthcare, whatever you are purchasing you need money. সো এই মানিটা আমরা কোথা থেকে পাবো? তার মানে হচ্ছে গিয়ে আমাকে কোনো না কোনো একটা ভাবে আর্ন করতে হবে। So for that purposes actually household sells its own
factors of production. So now what is factors of production? আমি প্রত্যেকটা স্মল ইউনিটের কিন্তু ডেফিনেশন দিচ্ছি এবং এগুলা প্রত্যেকটাই বইয়েও পাবেন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন নেমেই বলা আছে আসলে এই জিনিসটা কি। ফ্যাক্টর তো বুঝেছিনি, এন্ড মানে উপাদান, প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদনের উপাদান। তো ইন ইকোনমিক্স দেয়ার আর 3 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এখানে মেনশন করা আছে, এই জন্য আমি কোথাও লিখছি না, which is land, labor and capital। যাদের কাছে পেন পেপার আছে ইনস্ট্যান্ট এখন লিখতে হবে, একটা টাইটেল দেন হচ্ছেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সো দ্যাট আপনার মনে থাকবে। সেখানে দিয়ে ফার্স্ট ফ্যাক্টর হিসেবে লেখেন হচ্ছে গিয়ে, ঠিক আছে। সো আন্ডার দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন দ্য ফার্স্ট ফ্যাক্টর ইজ ল্যান্ড। আমরা যখনই একটা প্রোডাকশনে যাব না কেন, আমার 3টা ফ্যাক্টরস আসবে যেটা ইউজ করে আমরা সাধারণত প্রোডাকশনটা করে থাকি। সো ফার্স্ট ওয়ান ইজ ল্যান্ড, দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ লেবার, and the third one is capital। আমি প্রত্যেকটারই ডেফিনেশন দিব, কজ বইয়ে এটা ডেফিনেশনটা আবার প্রপারলি দেওয়া নেই। So first of all, what is land? Land means actually any kind of natural resources. Land means any kind of natural resources which will use for the production purpose. যখনই আমি কোনো ন্যাচারাল রিসোর্স, আবারও বলছি এটা আপনি ক্রিয়েট করতে পারবেন না, that will be a natural resource that will use for the production purpose, then it will call land. Like আমি সুন্দরবনকে ল্যান্ড বলতে পারবো না, but when a specific part of Sundarban will use for production purpose, then it will be called as land. Like Rampal যেখানে পারমাণবিক রামপাল যেখানে আমাদের কোল যে হিট যে ইলেকট্রিক প্রজেক্টটা হচ্ছে, সেটা একটা সময় সুন্দরবনের জায়গা ছিল, পরে সেখান থেকে সুন্দরবনের ট্রিজ গুলো ক্লিন করা হয়েছে, করে ওখানে আমরা কিন্তু একটা প্রজেক্ট মানে আমরা একটা প্রোডাকশনের জন্য এই ল্যান্ডটা ইউজ করছি। সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ ল্যান্ড। বা আমি ধরলাম যে সানলাইট, এটাকে আমি ল্যান্ড বলতে পারবো না, বাট when you are using sunlight for production purposes, then it will be called as land. আর উইন্ড পাওয়ার, উইন্ড বাতাসের শক্তিকে আমরা কখনোই ল্যান্ড বলবো না, বাট ইটস এ ন্যাচারাল রিসোর্স। আপনি কোনো কারণে প্রোডাকশনের জন্য ইউজ করছেন, তখন এটাকে আমি ল্যান্ড বলবো। বা ধরেন আমরা সবাই এখন বাসায় আছি, আমাদের শেল্টার যেটা, সেই শেল্টারটা কিন্তু কোনো না কোনো একটা ল্যান্ডের উপরে মেক করা হয়েছে, তখন কিন্তু এটাকে আমি ল্যান্ড বলবো, যে ইয়েস দিস ইজ ল্যান্ড, অ্যাজ এন ইকোনমিক্স এর ভাষায় যেটাকে বলছি ল্যান্ড। ওকে, দেন দ্য সেকেন্ড ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইজ লেবার। Second factors of production is labor. Labor means, আচ্ছা আমি তাহলে ডেফিনেশনটা কি বলেছিলাম ল্যান্ডের, এটা অবশ্যই লিখতে হবে। That is any kind of natural resources that are using for production purpose is called land. Any kind of natural resources that are using for production purposes is called land. Any kind of natural resources that are using for production purposes is called land. Any kind of natural resources that are using for production purposes is called land. ঠিক আছে? Okay. Then the second one is labor. Labor. The second factors of production is labor. The definition of labor is any kind of human or machinery's effort are labor. Any kind of human, এখানে মানসিক আমি যে মানে আমরা অ্যাজ এ হিউম্যান যে এফোর্টটা দিচ্ছি সেটাকে আমি লেবারের মধ্যে নিব, মেশিনারিজ যে এফোর্ট আছে সেটাও কিন্তু লেবারের মধ্যে নেওয়া হয়। ঠিক আছে, সো আমি প্রত্যেকটাই এক্সপ্লেন করবো যে কিভাবে আমরা এগুলা ইউজ করে হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্ট তৈরি করি। And the last one, এটা হচ্ছে ক্যাপিটাল বলে আমরা সাধারণত মানি অ্যাসেট মানি বুঝি, বাট আসলে ক্যাপিটাল বলতে আমরা মানি বুঝবো না বা বন্ড বুঝবো। মানিও ইটসেলফ এ ক্যাপিটাল বা বন্ডও ইটসেলফ এ ক্যাপিটাল, বাট অনেক ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কেসে মেশিনারিজ বা আমাদের আদার্স যে র ম্যাটেরিয়ালস এগুলোকে আমরা ক্যাপিটাল হিসেবে ধরে নিই। সো অ্যাকচুয়ালি হু আর ক্যাপিটাল, আপনার যে গুডসটা আপনি এখন কনজিউম করবেন না, বাট ইউ উইল সেভ ইট ফর দ্য ফিউচার প্রোডাকশন পারপাসেস, আর ইউ উইল ইউজ ইট ফর দ্য ফিউচার প্রোডাকশন পারপাসেস, দ্যাট উইল ক্যালকুলেট অ্যাজ ক্যাপিটাল। লাইক আপনি বললেন যে, আমি একটু আগে বলছেন যে মানি ইজ এ ক্যাপিটাল। মানি কিভাবে ক্যাপিটাল হলো? বিকজ এই টাকাটা আপনি সেভ করে রেখেছেন, আপনি তখন চাইলে যে টাকাটা ধরেন সেভ করেছেন, সাপোজ ঋতু
আমাদের ক্লাসে উনি একটা বিজনেস করতে চাচ্ছে, এই জন্য উনি কিছু টাকা সেভ করে রেখেছে, পরে সে বিজনেসে ইনভেস্ট করলো, সো দ্যাট মানি উইল বি কাউন্টেড অ্যাজ ক্যাপিটাল। বাট ওই টাকাটা তো ঋতু চাইলেই হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট কোন একটা ধরেন একটা ড্রেস কিনতে পারতো বা একটা সেলফোন কিনতে পারতো, কোনো না কোনো পারপাসে কিন্তু সে ইউজ করতে পারতো, কিন্তু সে সেটা ইউজ না করে ফিউচারে একটা ইনভেস্টমেন্টে যাবে, সেই জন্য সেভ করে রেখেছে। এই যে এটাকে আমি ক্যাপিটাল বলছি। সো ক্যাপিটাল মিনস এনি কাইন্ড অফ গুডস, এটা সার্ভিসও হতে পারে, এনি কাইন্ড অফ গুডস দ্যাট আর ইউজিং ফর প্রোডাকশন পারপাস, any kind of goods that are using মানে যে goods and service যেটা আমি production purpose ইউজ করব, that's called capital. For example, এটা একটা মজার বিষয়, আমাদের যে স্কিল গুলো থাকে those are counted as capital. Like I have teaching ability, আমি যে কোনো সিচুয়েশনে ক্লাস নিতে কেপেবল, সেটা অনলাইন হোক অফলাইন হোক, সেটা যে কোনো ডিপার্টমেন্টে ক্লাস নিতে কেপেবল রিগার্ডিং মাই রেলেভেন্ট সাবজেক্ট। সো এইটা হচ্ছে আমার একটা অ্যাসেট, যে অ্যাসেটটা দিয়ে আমি আজকেও ক্লাস নিতে পারবো, ইনশাআল্লাহ কালকেও নিতে পারবো, ইনশাআল্লাহ নিয়ার ফিউচার আমি ক্লাস নিতে পারবো। সো এই যে দেখেন এইটা কিন্তু আমি আমার ফিউচার প্রোডাকশন, অর্থাৎ ফিউচারে আমি যত ধরনের প্রোডাকশন দিব না কারণ অ্যাজ রিগার্ডিং ক্লাসরুম সার্ভিসেস, ক্লাসরুম ম্যানেজমেন্ট সার্ভিসেস, আমি কিন্তু হেল্প করতে পারছি। সো দিস ইজ কাউন্টেড অ্যাজ ক্যাপিটাল। সো যেটা বলছিলাম, তাহলে এবার বুঝি যে এগেইন আবার বলছি যে তাহলে land, labor, capital কি? These are the factors of production, and using them actually we will produce any kind of goods and services. So আপনাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। ধরেন একটা প্রশ্ন হলো যে ম্যাডাম আমি ধরেন একটা গুডস, লাইক আমি একটা পাউরুটির ফ্যাক্টরি দিলাম, আমি ওই ফ্যাক্টরিতে পাউরুটি মেক করি। সো এই ফ্যাক্টরি তৈরি করতে মানে এই প্রোডাকশন আমার কিভাবে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল লাগবে? খুবই ইজি। চিন্তা করেন আপনি যে ধরেন একটা ফুড প্রোডাকশনে যে প্রসেসিং যে ফ্যাক্টরির কথা বলেন, সেই ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে ল্যান্ড কি? আপনি অবশ্যই ফ্যাক্টরিটা কোথাও বিল্ড করতে হবে, যে কোনো একটা ন্যাচারাল রিসোর্সের উপরে, কোনো একটা জমির উপরে, এটাই আপনার ল্যান্ড। তারপরে হচ্ছে গিয়ে অবশ্যই ওই ফুডটা মেক করার জন্য ইউ নিড সাম হিউম্যান এফোর্ট। উইদাউট মানে কি হবে, ধরেন যদি এটা পাউরুটিরই ফ্যাক্টরি হয়, পাউরুটিটার যে ডো আছে ওটা মেক করার জন্য অ্যাটলিস্ট একটা মানুষ লাগবে, আপনার কিছু লেবার লাগবে। আচ্ছা লেবার না লাগবে, আপনি বলেন ম্যাডাম এটা মেশিনে হয়, তাহলে তো মেশিনারিজ এফোর্টও তো লেবার। আর আপনার র মেটেরিয়ালস গুলো ক্যারি করার জন্য তো কিছু হিউম্যান লাগবে। সো দে আর লেবার হিয়ার। এবং ক্যাপিটাল কি অবভিয়াসলি আপনাকে ওই ফ্যাক্টরিটা বিল্ড আপ করতে আপনাকে প্রথমেই কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, দেন আপনার কিছু মেশিনারিজ থাকবে যেটা আপনি ফিউচার প্রোডাকশনের জন্য ইউজ করবেন, আপনার কিছু র ম্যাটেরিয়ালস থাকবে যেটা আপনি ইনস্ট্যান্ট কনজিউম না করে ফিউচার প্রোডাকশনের জন্য ইউজ করবেন। সো দোজ আর ক্যাপিটাল। সো যখন আপনার ওই ফ্যাক্টরিটা থাকবে, আপনার কিছু লেবার থাকবে এবং আপনার কিছু মেশিনারিজ থাকবে, সব মিলিয়ে কিন্তু আপনি ফুড প্রসেসিং ওই পাউরুটি ফ্যাক্টরিটা রান করতে পারবেন। সো দেখেন এই যে একটা গুডস তৈরি করতে আমাদের কিন্তু এভাবে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল লাগছে। যে কোনো প্রোডাক্টে আমি প্রোডাকশনে যাই না কারণ আমার এই তিনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগবে। এবার আসে সার্ভিস। সার্ভিস তৈরি তো একই জিনিস লাগে, যেমন আপনাদের এখন আমি ক্লাস একটা সার্ভিস দিচ্ছি, এটাও কিন্তু একটা প্রোডাকশন। এই প্রোডাকশনের জন্য কিন্তু আই নিড দিস থ্রি থিংস, ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল। ফার্স্ট অফ অল ল্যান্ড কোথায়? অবশ্যই আমি আমার বাসায় আছি, আমার বাসা একটা ল্যান্ডের উপরে। এই বাসা না থাকলে আমি কি আমার পক্ষে কি রাস্তায় বসে ক্লাস নেওয়া সম্ভব হতো? রাস্তায় বসে আমি একটা ল্যাপটপ নিয়ে তো ক্লাস নিতে পারবো না। অবশ্যই সেখানে একটা প্রসেস আছে, সেই প্রসেসে আমি বসে ক্লাস নিতে পারবো। সো আমি যে বাসায় আছি মানে আমার বাসাটা যেই ল্যান্ডের উপর, ন্যাচারাল রিসোর্সের উপর বিল্ড করা, দ্যাট ইজ ল্যান্ড। দেন লেবার, আমি ক্লাসটাকে এমনি নিতে পারছি স্যার। এখন যদি এটা সবচেয়ে ভালো বোঝা যে দেখেন আমি যদি এখন সিক হয়ে যেতাম, আমার জাস্ট কিছুই না, আমি সম্পূর্ণ ঠিক আছে, আমার জাস্ট একটু মাইগ্রেনের পেইন শুরু হতো, আমার পক্ষে ক্লাস নেওয়াটা সম্ভব হতো? কোনোভাবেই না। আচ্ছা তারপরে আসি এখানে মেশিনারিজ এফোর্ডেবল। এই যে আমার ল্যাপটপ লাস্ট ক্লাসে ক্র্যাশ করে গেল, আমি কত কষ্ট করে আমি আমার ল্যাপটপটাই অন্য একটা ল্যাপটপ দিয়ে কোনো মতে ক্লাসটা নিলাম। আজকে ক্লাসটা যতটা স্মুথলি নিতে পারছি, লাস্ট ক্লাসটা আমি এত স্মুথলি নিতে পারি নাই। সো এই যে আমার এফোর্টও যেমন এই ক্লাসটা নিতে লাগছে,
আমার এই মেশিনারিজ এফোর্ট, আমার ল্যাপটপের এফোর্ট লাগছে, আমার রুমে এসি দেন লাইটস ফ্যান এগুলো না থাকলে আমি কমফোর্ট ফিল করতাম না, আমি ক্লাস নিতে পারতাম না। লাইটস না থাকলে আমি দেখতে মানে আমি আমার ক্লাস নিতে কমফোর্ট ফিল করতাম, আমি নিতে পারতাম না। সো এই সবগুলো এফোর্ট, এই আমার এফোর্ট এবং এই মেশিনারিজ এফোর্ট যখন দুটোই আসছে, অর্থাৎ লেবারটা যখন হয়েছে, তখনই কিন্তু আমি সার্ভিসটা প্রপারলি দিতে পারছি। এন্ড লাস্ট ওয়ান, ক্যাপিটাল। এই ইনভেস্টমেন্টটা আমার ইউনিভার্সিটি করেছে। ইউনিভার্সিটি যদি আমার এগেইনস্টে আমাকে ট্রেন আপ না করতো, আপনাদের ইউনিভার্সিটি কথা বলছে অবভিয়াসলি, দেন হচ্ছে কি আমাকে স্যালারি না দিত, অবভিয়াসলি আমি এখানে সার্ভিস প্রোভাইড করতে আসতাম। তো যখন এই তিনটেই আমি পেলাম, ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল, দেন কিন্তু আমি আমার যে সার্ভিস, আমি যেটা ক্লাস, সেটা আমি দিচ্ছি। সো মেইন কথা হচ্ছে কি, যেটাতে আমরা যে কি পয়েন্টে ছিলাম, যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আর অ্যাজ এ হাউস হোল্ড অর অ্যাজ এ কনজিউমার, we want to survive in the society. So for that purposes, is it দেখেন first bullet point, we buy and consume goods and services, and we own the factors of production and we sell it. কি করি? এটা সেল করি। কেন সেল করি? কারণ ওই যে গুডস সার্ভিস পারচেস করব, যে আমার খাবার কিনতে হবে, আমার শেল্টার লাগবে, আমার ক্লোথ লাগবে, আমার এডুকেশন সার্ভিস লাগবে, এটার জন্য তো আমাকে টাকা লাগবে। টাকাটা কোথা থেকে পাবো? ওই যে ফ্যাক্টর অফ প্রোডাকশন আমার কাছে আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এটাকে আমি সেল করি। এবং এটাকে সেল করলে সেখান থেকে আমি টাকা পাই, ডলার পাই। সো টাকাটা কিভাবে পাচ্ছি সেটা বলছে। ধরেন আমি ল্যান্ডটা কারোর কাছে যদি দেই, তাহলে আমি কি পাবো? রেন্ট পাবো। আমি যদি কারোর কাছে আমার লেবার শেয়ার সেল করি, এই যে যেমন আমি করছি, তাহলে আমি কি পাবো? আমি ওয়েজ পাবো। আমি যদি আমার ক্যাপিটাল কোথাও, মানে আমার টাকা ধরেন কিছু সেভ করা ছিল, বা আমার একটা অ্যাসেট ছিল যেটা আমি কোথাও মর্টগেজ দিলাম, সো সেখানে কি হবে? সেখান থেকে আমি প্রফিট পাবো। সো ইন দ্য ফর্ম অফ ওয়েজ, রেন্ট এন্ড প্রফিট উই আর্ন। ঠিক আছে, অ্যাজ আ হাউস হোল্ড আমরা কিছু আর্ন করি, এবং সেই আর্নিংস দিয়ে আমরা কিন্তু গুডস এন্ড সার্ভিস পারচেজ করে দিই। দেখেন, আপনি অ্যাজ এ হাউস হোল্ড, আপনি হয়তো বলেন যে ম্যাডাম আমার তো এখন পর্যন্ত আর্নিং নাই, বাট আপনি কিন্তু আপনার নিয়ার ফিউচারে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা ইনক্রিজ করার জন্য আপনি কিন্তু ইউনিভার্সিটিতে আসছেন। এই যে আপনি আপনার ক্যাপিটাল বিল্ড আপ করছেন। দেখেন, আমরা কি সবাই এখানে কিসের জন্য আসছি? আমাদের স্কিল বিল্ড আপের জন্য না, যে আমি এখন ক্লাস থেকে শিখছি, সেখান থেকে আমি আমার স্কিল বিল্ড আপ করবো। ইন ফিউচার এই স্কিলটাই তো আমি সেল করব লেবার হিসেবে। আমি যে স্কিলটা আজকে আপনার কাছে সেল করছি, সরি ইউনিভার্সিটির কাছে সেল করছি, এই স্কিল কিন্তু আমার একদিনে হয় না। আমার এই জন্য 6 বছর ইউনিভার্সিটি এডুকেশনে, 6 বছর না, আরো বেশি, 1 বছর তো সেশন দেওয়া, 7 বছর ইউনিভার্সিটি এডুকেশন, 7 বছর আমি হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন নিতে হয়েছে আমাকে, নিয়ে আই বিল্ড আপ দ্য স্কিল। আচ্ছা, সো হাউস হোল্ডের অ্যাক্টিভিটিস গুলো বুঝলাম। একইভাবে ফার্ম কি করে? ফার্ম হচ্ছে কি গুডস এন্ড সার্ভিস, ওই যে গুডস এন্ড সার্ভিস আমি পাবো সেটা প্রডিউস করবে, এবং হচ্ছে গিয়ে এই গুডস এন্ড সার্ভিস প্রডিউস করার জন্য ফার্ম কি, সে তো প্রডিউসার, মানে প্রডিউস করবে। তাহলে এতক্ষণে তো এইটুকু আইডিয়া আমাদের হয়ে গেছে যে উইদাউট দিস 3 ফ্যাক্টরস অফ প্রোডাকশন উই ক্যান প্রডিউস এনিথিং। সো ফার্মের কি হবে? এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো লাগবে, এবং এগুলো নিয়ে ফার্ম হচ্ছে গুডস এন্ড সার্ভিস তৈরি করবে। আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে দিস সার্কুলার পিঙ্ক এরিয়া শোজ 2 টাইপ অফ মার্কেট। একটা ইকোনমিতে 2টা মার্কেট সবসময় থাকে। ওয়ান ইজ মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, অ্যানাদার ওয়ান ইজ মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সো ইন দ্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, আচ্ছা মার্কেটটা কি সেটা একটু বলি। আমরা মার্কেট বলতে কি বুঝি? সবসময় চোখের সামনে বিষয়টা কাঁচা বাজার, সেখানে মানুষ মূলামূলি করছে, ওটাই মনে হয় মার্কেট। বাট অ্যাকচুয়ালি মার্কেট ওটা না। মার্কেট একটা প্লেসও হতে পারে, বাট আমরা নর্মালি বলি মার্কেট ইজ এ সিচুয়েশন, যেখানে এই যে বায়ার এন্ড সেলার, মানে এই হাউস হোল্ড এবং ফার্ম উইল মিট। এখন এই মিটটা ফেস টু ফেস হতে পারে, যে আমাদের যেমন মিট হচ্ছে অনলাইনে হতে পারে, থ্রু ফোন হতে পারে, থ্রু নেট কল হতে পারে, এনিওয়্যার। সো যেটা হবে যে মার্কেট ইজ a situation where household and firms will meet to each other. দেন যেটা হবে যে মিট করার পরে দে উইল তারপরে তারা একটা গুডস এর বা একটা সার্ভিসের ওনারশিপ এক্সচেঞ্জ করবে। হ্যাঁ, সেই এবং এটা
করবে কিভাবে, এটা একটা বার্গেনিং প্রসেসের মধ্যে হতে পারে, একটা প্রাইস ফিক্সড করবে, দেন তারা এই ওনারশিপটা এক্সচেঞ্জ করবে। সো এই পুরো সিচুয়েশনটাকে আমি বলবো হচ্ছে কি মার্কেট। সো যদি ফর্মাল ডেফিনেশন দিতে হয়, যদি আমি 4th চ্যাপ্টারে এটা ফর্মাল ডেফিনেশন দেব পরের চ্যাপ্টারটাতে, সো এই জন্য জাস্ট বোঝাইলাম যে মার্কেট একটা একটা সিচুয়েশন হবে যেখানে দোজ consumer and producer will meet to each other through any kind of form, and they will exchange the goods and the ownership of goods and services and fix the price of a product, মানে যে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করবে সেটা প্রাইসটা ফিক্সড করবে থ্রু দ্য বার্গেনিং প্রসেস, একটা বার্গেনিং হবে। So in an economy there are two kind of market. One market এর নামই বলবে, আপনি নাম পড়লেই বুঝবেন যে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। সো মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস মানে এই মার্কেটে আমি গুডস এন্ড সার্ভিস পাবো, এন্ড মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে এই মার্কেটে আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে ওই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল যেটা দিয়ে আমি গুডস তৈরি করব বা একটা প্রোডাক্ট তৈরি করব, সেই মার্কেটটা আমার এখানে হবে। তাহলে আসি এবার, তাহলে মোটামুটি বেসিক আইডিয়া গুলো আমি দিয়ে ফেলেছি যে প্রত্যেকটা কি পয়েন্ট আসলে কি বোঝাচ্ছে। এখন দেখি হাউ দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ওয়ার্কস এন্ড হাউ ইউ আর রিলেটেড উইথ দ্য হোল ইকোনমি। সো আমি হাউস হোল্ড দিয়ে স্টার্ট করছি। সো হাউস হোল্ড মিনস দ্য কনজিউমার। সো আমি একটু বলে নিই, যেহেতু এটা আমি ক্লাসে নাই, অনলাইনে আছি, আমি স্পটলাইটটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আমি কোথায় আছি। হ্যাঁ, যে রেড কালারের যে ডটটা দেখা যাচ্ছে, দিস ইজ স্পটলাইট, সেখান থেকে আপনারা একটু বুঝে নেবেন। একটু কষ্ট হবে আমি জানি, আই এম সরি ফর দ্যাট, এইটুকু ডিফিকাল্টিজ আমাদেরকে একটু কনসিডার করতেই হবে। সো a circular flow diagram started with the activities of household. So we are the consumer, we are including in this household, and to survive in the society we purchase goods and services. From where? Obviously goods and services purchase korte jacchi, so we are purchasing goods and services from the market for goods and service. So here there is the arrow that is a red arrow এবং এই রেড অ্যারোটা হচ্ছে কি দেখেন আমার হাউসহোল্ডের মধ্যে, সরি, সো এই রেড অ্যারোটা হচ্ছে আমার হাউসহোল্ডের মধ্যে ইনক্লুড হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি গুডস এন্ড সার্ভিস বক্স, এটা কিন্তু আমার এখানে চলে আসলো। এন্ড অবভিয়াসলি আমি এই গুডস এন্ড সার্ভিস আমার পারচেজ করতে হলে অবভিয়াসলি আই নিড সাম মানি। সো ইয়েস, there is a dollar flow which is indicated by this green this green line, and it's indicates spending, and it goes to the market for goods and services. So to survive in the society, household buy goods and service for the market and spending the money expenditure in the market for goods and services. And to to purchase the goods and services, household need money. So from where it get the money? It sells its own factors of production. Where? In the market for factors of production. So in the market for factors of production, household sells its own factors of production, those are land, labor and capital. And in the form of for labor wage, for land rent, and for capital profit, it earns income, money income, and it goes to the household. So then this money income actually spent as a expenditure or spending in the market for goods and services. Now for a farm, so farm ki korche, they are the producer or they are the supplier. So their main activities is to produce and sell goods and services. Yes, তারা গুডস এবং সার্ভিস তৈরি করে এবং সেল করে, and to producing them they need factors of production. That's why they are hiring and use the factors of production. এখন সবকিছু তো সব factors of production তো আসলে কিনে ফেলতে পারে না, কিছু হায়ার করতে, যেমন লেবারটা সাধারণত হায়ার করতে হয়, কিন্তু ক্যাপিটালটা তারা ইউজ করতে পারে, ল্যান্ডটা তারা ইউজ করতে পারে। So to produce goods and services, farm buy the factors of production, the factors of production from the market for factors of production. এই জন্য আমরা একটা রেড লাইন দেখতে পাচ্ছি যেটা ফার্মের দিকে গেছে এবং সেটা মার্কেট, এই মার্কেটটা থেকে ফার্মের দিকে কিন্তু চলে গেল।
এবং অবভিয়াসলি ফার্ম যখন মার্কেট থেকে ওনারা ফার্ম হচ্ছে গিয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন পারচেজ করে সময় ফ্রি তো আর পারচেজ করতে পারে, অবভিয়াসলি ফার্ম has to spend something. So that's why in the form of wage, rent and profit there is another arrow to the market for factors of production. সেখানে আমরা একটা ডলার ফ্লো দেখতে পাচ্ছি, এখানে ডলার ফ্লো দিয়ে মার্কেটের দিকে চলে গেল। Okay, so after that this goods and services a factors of production দিয়ে ফার্ম কি করবে, it will produce goods and services and অবশ্যই যেহেতু ফ্যাক্টর অফ প্রোডাকশন কিছু টাকা দিয়ে কিনে আছে, ওকে তো প্রফিট মেক করতে হবে। সো প্রফিট মেক করার জন্য উনি ফার্মসরা কি করবে, এই গুডস এন্ড সার্ভিসটা দে উইল সেল ইট টু দ্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। এবং যখন আমি একটা প্রোডাক্ট সেল করব অবভিয়াসলি দে উইল মেক রেভিনিউ, মানে প্রফিট মেক করবে। সো সেই রেভিনিউটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন যে সরি আমি একটু মিউট হয়ে গিয়েছি, আমাকে এখন শোনা যাচ্ছে? সরি আমি ভুলে, যদি না শোনা যায় প্লিজ হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, আচ্ছা। সো দেন হচ্ছে কি যেটা ছিল যে ফার্মকে তো অবশ্যই প্রফিট মেক করতে হবে। সো এই কারণে ফার্ম যেটা করে যে গুডস এন্ড সার্ভিসটাকে সেল করে ইন দ্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস এন্ড ফর ইট মেক্স রেভিনিউ, মানে যে প্রফিট যেটাকে বলছে সেই প্রফিটটা কিন্তু সেটা সে মেক করে থাকে। তাহলে এখন ওভারঅল বিষয়টাতে আসি। দেখেন আপনি অবশ্যই হাউস হোল্ড বিলং করেন, আপনি হাউস হোল্ড ছাড়া কোনোভাবেই থাকতে পারবেন না, এবং হাউস হোল্ড ছাড়া যখন থাকতে পারছেন না আপনাকে নিয়ার ফিউচার আপনাকে আর্ন করতে হবে। সো এই জন্য আপনাকে কি করতে হবে, এই জন্য এখন থেকে আপনি হচ্ছেন কি গুডস এন্ড সার্ভিস কনজিউম করছেন, এবং ফিউচারে যাতে আপনি আপনার এবং সার্ভাইভ করার জন্য আপনার মানি দরকার, এই জন্য আপনি আপনার ল্যান্ড লেবার আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন হুইচ মিন্স ল্যান্ড লেবার ক্যাপিটাল সেল করছেন। সো মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে আপনি অ্যাজ এ সেলার কাজ করছেন। এই যে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে আপনি সরি মাই মিস্টেক, মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন অ্যাজ এ হাউস হোল্ড আপনি সেলার হিসেবে কাজ করছেন, হাউস হোল্ড এখানে সেল করবে, এবং ফার্ম যেটা করছে এনারা হচ্ছেন কি এখানে কনজিউমার, এখানে ফার্মই হচ্ছে মানে পারচেজ করে। সো এই জন্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে লেখা আছে হাউস হোল্ড সেলস ফার্মস বাই। আর যখন আমি যখন গুডস এন্ড সার্ভিস মার্কেটে যাচ্ছি তখন এখানে দেখা যাচ্ছে যে গুডস এন্ড সার্ভিস মার্কেটে যেটা হয় যে এখানে হাউস হোল্ড হচ্ছে কি আসলে নরমালি কিনে থাকে বিভিন্ন গুডস এন্ড সার্ভিস, এবং ফার্ম সাধারণত সেটা সেল করে। তো নরমালি তাহলে হাউস হোল্ড কি হচ্ছে, বেঁচে থাকার জন্য হচ্ছে গিয়ে গুডস এন্ড সার্ভিস দরকার, সেটার জন্য হচ্ছে গিয়ে সে আপনার মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস থেকে এই গুডস এন্ড সার্ভিসটাকে কিনে নিয়ে আসছে, এই জন্য তাকে মানি স্পেন্ড করতে হচ্ছে, সেই মানিটা সে স্পেন্ড করছে, সেই মানিটা সে আসলে আর্ন করছে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেট থেকে। কিভাবে আর্ন করছে, টু সেলিং ইটস ল্যান্ড লেবার ক্যাপিটাল। ফার্ম কি করছে, ফার্ম হচ্ছে গিয়ে আবারও তারকেও যেহেতু সে সাপ্লাই সাইড বিলং করে তাকেও সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ করার জন্য তার গুডস এন্ড সার্ভিস সার্ভাইভ করতে হবে, সেই জন্য হচ্ছে গুডস এন্ড সার্ভিস তৈরি করে, গুডস এন্ড সার্ভিস তৈরি করার জন্য তার ফ্যাক্টর অফ প্রোডাকশন দরকার, সেটা সে ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেট থেকে নিয়ে আসে, দে প্রডিউস দ্য গুড এন্ড সেল ইট টু দ্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। এখন যখন ফ্যাক্টরস অফ প্রোডাকশন কিনে নিয়ে আসে তাকে কিছু টাকা স্পেন্ড করতে হয়, সেটা এই যে ফ্যাক্টর মার্কেটে চলে যায়, এবং হচ্ছে গিয়ে দেন এই টাকাটা সে কোথা থেকে পাচ্ছে, সে যখন তার গুডস এন্ড সার্ভিস সেল করে তখন সেখানে সে রেভিনিউ আকারে সেটা আর্ন করছে। তো দেখেন এই যে ডলার ফ্লো যেটা ছিল, ডলার ফ্লো যেটাকে আমি বলছি আউটার ফ্লো যেটাকে, এটা দেখেন তো এটা একটা সার্কুলার ওয়েতে যাচ্ছে না, যে হাউস হোল্ড আর্ন করলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেট থেকে, দেন এটা গুডস এন্ড সার্ভিস মার্কেটে স্পেন্ড করলো, সেই টাকাটা আবার রেভিনিউ আকারে ফার্মের কাছে চলে গেল, ফার্ম আবার এটা স্পেন্ড করলো প্রোডাকশন মার্কেটে টু পারচেজ দ্য গুডস এন্ড সার্ভিস। এইভাবে এইটা পুরো একটা ফ্লো আকারে যাচ্ছে। ঠিক একই ভাবে আবার হচ্ছে গুডস এর ফ্লোটা দেখেন, এই যে খাবারগুলো কিনে নিয়ে আসছে, সে খাবার খেয়েই হাউস হোল্ডের ধরন শক্তি হচ্ছে, মেইন কথা যে স্কিলটা যেটা সেটা হচ্ছে, সেই স্কিলটাই আবার হচ্ছে গিয়ে সে সেল করছে হচ্ছে প্রোডাকশন মার্কেটে, প্রোডাকশন মার্কেটে সেই সেল স্কিলটা ফার্ম পারচেজ করে নিয়ে যাচ্ছে, সেটা দিয়ে আবার ফার্ম নতুন করে গুডস তৈরি করছে, সেই গুডসটা আবার আমরা পারচেজ করছি। এইভাবে গুডস এন্ড সার্ভিসের একটা ফ্লো দেখতে পাচ্ছি না, তাহলে এই ফ্লোটা কিন্তু কখনোই ব্রেক ডাউন করা আমাদের পক্ষে পসিবল না, এই ফ্লোটা দিস ফ্লো উইল always be there. So that's why its name is circular flow diagram. এবং দেখেন আমরা প্রত্যেকেই কোনো না কোনো এই
পুরো ডায়াগ্রামটার মধ্যে কোনো না কোনো একটা সেক্টরে হচ্ছে ইনক্লুড, এবং কোনোভাবে আমরা এটাকে ব্রেকডাউন করতে পারি না। আচ্ছা, so that's it from the circular flow diagram. এখন হচ্ছে কারোর যদি কোনো কোশ্চেন থাকে, আমি একটু সবাইকে আনমিউট করে দিচ্ছি, you can ask me the question. আচ্ছা, আমি সবাইকে আনমিউট করে দিয়েছি। আমার দোষ যখন লেবে আনমিউট করে রেখেছি, মানে হচ্ছে আপনাকে আনমিউট হওয়ার জন্য আস্ক করেছি। সো আপনার যদি কোনো প্রবলেম থাকে, ইউ ক্যান রেজ ইওর হ্যান্ড নাও। স্যার ম্যাডাম, আপনাদের কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ঋতু, ইয়েস ম্যাডাম, আপনি আনমিউট করতে পারবেন। ম্যাম এখানে ওয়েজেস বলতে কি বোঝাচ্ছে? ওয়েজ বলতে আসলে বেতন, যেটা আমরা যে বেতনটা পাই, মান্থলি যে স্যালারিটা পাই, এটা মান্থলি বেসিসে হয়, অনেক কান্ট্রিতে উইকলি বেসিসে হয়। যে স্যালারিটা পাচ্ছি এটাকে ওয়েজ বলছি। রেন্ট বলতে বোঝাচ্ছি হচ্ছে ভাড়া। আর প্রফিট বলতে বোঝাচ্ছি যে সাধারণত যখন আমরা ক্যাপিটালটাকে কারোর কাছে দেই, এটা মানি হতে পারে, এটা মেশিনারিজ হতে পারে, সো সে এখান থেকে যেহেতু রেভিনিউ গেইন করে, সো সেখান থেকে তার রেভিনিউর কিছু অংশ আমাদের সাথে শেয়ার করতে হয়, এটাকে আমরা বলে থাকি প্রফিট। ওকে ম্যাম। আচ্ছা, কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে তিনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলেছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আপনি যে কোনো গুডস এন্ড সার্ভিসে পারচেজ করেন না কেন, এই তিনটা ছাড়া ওটার প্রোডাকশন যাওয়া সম্ভব না। সবকিছুই আপনি একটু নিজে ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে কোনো প্রোডাকশনই কিন্তু ল্যান্ড, লেবার, ক্যাপিটাল ছাড়া পসিবল না। ওকে, সো কোশ্চেন না থাকলে আমি একটু নিজে থেকে কোশ্চেন করি যে ইশরাক বাড়ি শুভ স্যার, আপনি মেবি শুনতে পাচ্ছিলেন না, আপনার কাছে কি ক্লিয়ার হয়েছে আজকে টপিকটা? আচ্ছা, so I think আপনাদের কাছে টপিকটা ক্লিয়ার। then I will move to our next topic. ম্যাম, জি জি স্যার, শুনতে মার্কেট পাচ্ছেন? ফর হ্যাঁ, মার্কেটস বলেন। ফর factors and production. Factors of production, yes sir, বলেন। কথা কেটে গিয়েছে, আমি শুনতে পাইনি, আবার একটু বলবেন কাইন্ডলি? ম্যাম বলতেছি যে মার্কেটস ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, হাউসহোল্ড সেলস এন্ড ফার্মস বাই, এই দুইটা মার্কেটস মানে আমাদের তো মেইন মার্কেটস হচ্ছে উপরে একটা নিচে একটা, এই দুইটা একটু ক্লিয়ার করে দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে। মার্কেট বলতে তো আমরা কি সেটা তো বুঝেছি। মার্কেট বলতে বুঝেছি যে এমন একটা সিচুয়েশন হবে যেখানে বায়ার সেলার, এই যে একটা মাথায় রাখেন, বায়ার মানে যিনি পারচেজ করবে, সেলার মানে যে সেল করবে, বায়ার সেলার মিট হবে, এবং এখানে একটা প্রোডাক্টের ওনারশিপ চেঞ্জ হবে। সেটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনও হতে পারে, সেটা গুডস এন্ড সার্ভিসও হতে পারে। এই ওনারশিপ চেঞ্জ হবে এবং সেখানে একটা প্রাইসের ব্যাপার থাকবে, টাকার পয়সার ব্যাপার থাকবে। হ্যাঁ, সো মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই মার্কেটে যেটা সেল হয় সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই জিনিসটা সেল হবে। এবং ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা আমি এটা রিমুভ করে দিয়েছি, এটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল যেটা ছিল, এই তিনটাকে আমরা সাধারণত ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলছিলাম। সো ইন দ্য মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল উইল মানে এক্সচেঞ্জ, এবং এখানে কে এক্সচেঞ্জ করবে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, যেহেতু ওনারশিপ হচ্ছে হাউস হোল্ডের, মানে ইন্ডিভিজুয়ালের কাছে ওনারশিপ থাকে, সো তারা এটা এখানে সেল করে। এবং এটা দিয়ে সাধারণত যেহেতু নতুন করে গুডস এন্ড সার্ভিস প্রডিউস হবে, সো এই জন্য ফার্ম এটা পারচেজ করে। সো দ্যাটস ওয়াই হিয়ার হাউসহোল্ড সেলস এন্ড ফার্মস বাই, অর হাউসহোল্ড ইজ দ্য সেলার মানে যিনি সেল করছেন, এন্ড ফার্ম ইজ দ্য বায়ার হিয়ার। এন্ড ইন দ্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস হিয়ার, আমি যেটা বুঝতে পারছি যে প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্টের এক্সচেঞ্জ হবে। সো প্রোডাক্ট তো আসলে আমরা হাউসহোল্ড বানাই না, সো বানায় কারা? যারা হচ্ছেন কি প্রোডিউসার, মানে ফার্ম, যারা ফ্যাক্টরিতে তৈরি হয়। সো দ্যাটস ওয়াই, এবং আমরা যারা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমাদের সার্ভাইভ করার জন্য আমাদের গুডস এন্ড সার্ভিস দরকার। সো দ্যাটস ওয়াই এখানে আমি যেটাকে বলেছিলাম যে ফার্মস সেল এন্ড হাউসহোল্ড বাই। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অনেক সময় একজন ইন্ডিভিজুয়ালকে আপনি দেখবেন কোনো ক্ষেত্রে সার্কুলার ফ্লো ডায়াগ্রামে সে হাউসহোল্ড হিসেবে অ্যাক্ট করছে, আবার কোনো ক্ষেত্রে মানে তার অ্যাক্টিভিটিজ এর উপর ডিপেন্ড করবে, আবার কোনো ক্ষেত্রে সে ফার্ম হিসেবেও কিন্তু অ্যাক্ট করছে। Say for example, when I am purchasing like cloth from market, আমি কিন্তু I act as a household there, but
when I'm acting as an entrepreneur, আমি নিজে থেকে একটা স্টার্টআপ বিজনেস দিলাম, সেখানে কিন্তু আমি একটা ফার্ম হিসেবে কাজ করব। অর্থাৎ আমার অ্যাক্টিভিটিসটা কি, আমি কি কাজ করছি সেটার উপর ডিপেন্ড করবে যে আমি আসলে হাউস হোল্ড বিলং করছি না ফার্ম বিলং করছি। ঠিক একইভাবে আমার সেই অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করবে যে আমি আসলে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে যাচ্ছি না মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশনে যাচ্ছি। তো এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই যে যে ইন্ডিভিজুয়াল হবে সে কখনোই ফার্ম হিসেবে কাজ করতে পারবে না, সে সবকিছুতেই কাজ করতে পারবে, কিন্তু মেইন কথা হচ্ছে কি আপনি এই ফ্লোটা ব্রেক করতে পারবেন, আপনি সবসময় এই ফ্লোটাতেই বিলং করবেন। ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আই হোপ আমরা এটা বুঝেছি। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। সো অ্যাকচুয়ালি এটা আজকে শুরু করব না, ইন নেক্সট ক্লাস আমরা হচ্ছে গিয়ে এই টপিকটার উপরে স্টাডি করব, which is about the প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টের। এটা আমি শুরু করতে পারতাম, বাট প্রবলেম হচ্ছে কি এটা তো এই যে একটা ইমেজ ড্র করতে হবে এবং এখানে আমাদের অপরচুনিটি কস্ট টার্মটাকে একটু বোঝাতে হবে। সো এই জন্য হচ্ছে কি নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো। চাইলে এই ইমেজটা ড্র করে রাখতে পারো, অথবা আমি জাস্ট ইনস্ট্যান্ট, এটা ড্র করাটা কোনো ডিফিকাল্ট কিছু না, এটা ইনস্ট্যান্ট জাস্ট ড্র করতে বলবো। সো ইন নেক্সট ক্লাস we will get idea about the circular the production possibility frontier, our second model about thinking like an economist. So that's it from today's class. এবং দেখেন আজকের ক্লাসে যেটা আমরা স্টাডি করলাম, আমি বলেছিলাম ইকোনমিক্স ইজ মোর it's not a subject for memorization, it's more about understanding. So আজকে নিজে একটু বাসায় বসে চিন্তা করবেন যে এই যে পুরো বাংলাদেশের যে ইকোনমি, এটার সাথেও কিন্তু ছোট শেয়ার হলো আপনি রিলেটেড। কিভাবে রিলেটেড এটা একটু নিজে নিজে চিন্তা করে দেখবেন যে কিভাবে আপনি যখন মার্কেট থেকে খাবার কিনে নিয়ে আসছেন আপনি হাউস হোল্ড বিলং করছেন, কিন্তু যখন আপনি অ্যাজ এ হোম টিউটর কাজ করছেন তখন আপনি ফার্ম বিলং করছেন, এইভাবে বা এন্টারপ্রেনার হিসেবে কাজ করছেন তখন একটা ফার্ম বিলং করছেন। এভাবে একটু চিন্তা করে দেখেন যে কিভাবে আপনি পুরো ইকোনমিতে কোনো না কোনো ভাবে রিলেটেড, এবং আপনার এই রিলেভেন্সির কারণে কিন্তু কোনো না কোনো ভাবে ইকোনমি এফেক্টেড হচ্ছে। এবং নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আমাকে একটু মনে করাই দিবেন, আমি ভুলে যাই অনেক সময়, আপনি একটু আমাকে একটু মনে করাই দিবেন যে ম্যাডাম আপনি বলেছিলেন যে আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস কিভাবে ইকোনমিকে ইনফ্লুয়েন্স ফেলে, এটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলেন। তখন আমি এটা নিয়ে আরো একটু বলবো যে কিভাবে আসলে পুরো বিষয়টাকে, আজকে তো জাস্ট শিখেছেন, নেক্সট ক্লাসে যখন বলবো তখন বুঝতে পারবেন। সো এটা নিয়ে একটু চিন্তা করবেন। এবং আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে আমি আজকে ক্লাস শুরুতে বলছিলাম যে আমি হয়তো আর একটা ক্লাস নিব, একটা ক্লাস নেওয়ার পর একটা ক্লাস টেস্ট নিয়ে ফেলবো, ক্লাস টেস্টে অ্যানাউন্সমেন্টে চলে আসবো। সো আপ টু ডেট থাকবেন। একদম দেখা যাবে যে আজকে ক্লাস নিলাম, বললাম যে 2 দিন পরেই কিন্তু ক্লাস টেস্ট হয়ে যাবে। ক্লাস টেস্টটা কেমন হবে? এমসিকিউ? ক্লাস টেস্টটা আমি নিব ভাইবা? হচ্ছে গিয়ে ইয়াতে নিব, গুগল ফর্মে নিব আপনাদের ক্লাসরুম থেকে। জাস্ট ক্লাসটা শুরু করে দেখা যাবে যে আমি ফর্মটা ওপেন করে দিব, এরকম হবে। এবং শর্ট কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন চ্যাপ্টার 1-2 এর উপরে নেব, তো শর্ট কোশ্চেন হয়তো 15 মার্কসের, তো দেখা গেল যে একটা হয়তো শর্ট কোশ্চেন দিলাম 5 মার্কসের, আর হচ্ছে 10 মার্কস দিলাম হচ্ছে কি এমসিকিউ। এভাবে দিব এক্সামটা, যাতে ইনস্ট্যান্ট দিয়ে হাফ অ্যান আওয়ারের মধ্যে শেষ করে ফেলতে পারেন, এভাবে আসবে। ঠিক আছে? ওকে, সো সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং মাই ক্লাস, আমাদের মেসেঞ্জার গ্রুপেও আস্ক করতে পারবেন। এন্ড নরমালি আমি হচ্ছে কি ক্লাস শেষে উইদিন এ ডে, আমি আজকের মধ্যেই দেখা যায় সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু আপনাদের রেকর্ডেড ভার্সনটা আপলোড করে দিই আমাদের ইউটিউব চ্যানেলে। সো ওখানে একটু কষ্ট করে গো থ্রু করে নেবেন, আমি অনেক সময় লিংক শেয়ার করি না, তো ওখান থেকে দেখে নিলে আপনারা পেয়ে যাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সি ইউ অন নেক্সট ক্লাস। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।